হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে টপিক খুব গুরুত্বপূর্ণ। আজকে টপিক হচ্ছে থাম্বনেল কিভাবে বানাবো। দেখুন, একটা ভিডিওর জন্য থাম্বনেল মোস্ট ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। থাম্বনেলটাও আর কি বড় ভূমিকা পালন করে থাকে একজন ইউটিউব ক্রিয়েটরের জন্য। সো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে প্রতি ভিডিওতে থাম্বনেল অবশ্যই আপনার লাগা উচিত। আপনি তখনই থাম্বনেল লাগাতে পারবেন যখন আপনি ভিডিওকে চ্যানেলকে আপনি ভেরিফাই করে নেবেন, ঠিক আছে। তো আপনাকে ভেরিফাই করে নিতে হবে আগে। চ্যানেলকে ভেরিফাই করার পর যেভাবে আমি থাম্বনেল বানিয়ে শেখাচ্ছি আর কি, সেভাবে আপনাকে থাম্বনেল বানিয়ে আপনাকে ভিডিওর উপরে আপনি লাগাতে পারবেন। তো সর্বপ্রথমে আপনাকে চ্যানেল ভেরিফাই করে নিতে হবে। তো চ্যানেল কীভাবে ভেরিফাই করবেন, অলরেডি আমার ভিডিও আপলোড করা হয়েছে। আপনি ডেসক্রিপশন অথবা আই বাটনে ক্লিক করুন, সেখানে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। সো ফ্রেন্ডস, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অন করে দিন। চলেন আমরা স্ক্রিনের উপর চলে যাই। সো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি সিম্পলি। এবার আমরা থাম্বনেল কীভাবে বানাবো দেখেন, এইভাবে থাম্বনেলটা আপনাকে বানাতে শেখাবো। যেভাবে আমি একটা বানিয়েছি আর কি, এই যে থাম্বনেলটা আপনাকে আমি বানিয়ে শেখাবো। ইউটিউব থাম্বনেল এইচডি কোয়ালিটি ভিডিও অন মোবাইল। এই থাম্বনেলটা আমি কীভাবে বানালাম আপনাকে আমি দেখাতে চলেছি। সো ফ্রেন্ডস, সর্বপ্রথমে আপনি ডাটা অন করে নেবেন। ডাটা অন করার পরে আপনার প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে আপনাকে লিখতে হবে পিক্সেল ল্যাব। দেখেন আমার টাইপ করা আছে অলরেডি, পিক্সেল ল্যাব এখানে দেখতে হবে, ঠিক আছে। দেখেন আমার অলরেডি আর কি ওপেন ইনস্টল করা আছে। তো এই অ্যাপটা আর কি থাম্বনেলের জন্য খুব ইম্পর্টেন্ট, খুব ভালো আর কি। 5 করোড় মানুষ আর কি ডাউনলোড করেছে এই পিক্সেল ল্যাবটাকে। সো সিম্পলি ওপেন করে নেব কথা বাড়িয়ে। ওপেন করার পর ঠিক আছে, এখানে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণভাবে। ওপেন করে নিলাম। ওপেন করার পর এবার দেখেন এই 3 ডট যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। 3 ডট অপশনে ক্লিক করার পর ইমেজ সাইড অপশন একটা দেখতে পাচ্ছেন, ইমেজ সাইডে আপনি ক্লিক করবেন। ইমেজ সাইডে ক্লিক করার পর কাস্টম দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে করার পর নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে দেখেন এখানে দেখতে পাবেন ইউটিউব থাম্বনেল। এখানে ইউটিউব থাম্বনেল সেট করে দিলাম। 6/9 নিয়ে এলো, এখানে ওকে করে দিলাম ক্লিক, ঠিক আছে। এরপর টেক্সটটা যে রয়েছে এটাকে ডিলিট করে দেব, হাটিয়ে দিব। এরপরে এবার আমরা করে নেব আর কি এটাকে, যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা, এটা যে কালারটা আছে, কালার সেট করব। তো কালার সেট করার জন্য আপনি এবার সিম্পলি এখানে ক্লিক করবেন, এই যে, ঠিক আছে। এটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর কালারে এখানে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর দেখেন এখানে সবগুলো কালার এখানে শো করবে। আপনার যেটা কালার ভালো লাগবে ওটা আপনি নিতে পারেন। চলেন এটা আমি নিয়ে নিলাম। এটা শো দেখাচ্ছি আর কি। আপনি যে কোনো অনেকগুলো কালার আছে, বিভিন্ন কালার আপনি এখানে চুজ করতে পারেন। আমি এটা নিয়ে নিলাম, এখানে ওকে করে দিলাম, ঠিক আছে। এরপরে চলে যাব আমরা সর্বপ্রথমে একটা ইমেজ নিব। তো এখানে প্লাসওয়ালা যে আইকন আছে এখানে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে যাবেন আর কি। ফ্রম গ্যালারিতে নিয়ে চলে যাবে। ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে আপনাকে এখানে যাবেন। এখানে আপনার যে আর কি গ্যালারিতে আপনার যে রয়েছে আর কি ফটোটা, যেটা সেট করব আমি, এখানে আছে আমার ফটোটা। কোথায় গেল? এখানে আমার যেটাকে এডিট করা হয়েছে এটা, এই ফটোটা আমি সেট করব। তো সিম্পলি চলে এসছে, এখানে ওকেতে ক্লিক করে দেবেন। এখানে আসার পর এবার এটাকে আর কি ভালো করে করে নিতে হবে, অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক আছে। জাস্ট এখানে লাগিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে লাগিয়ে দেওয়ার পরে এরপরে আবার টেক্সট দিতে হবে, ঠিক আছে। তো এখানে আবার টেক্সট দেওয়ার জন্য এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে আসার পর টেক্সটের অপশানে এখানে ক্লিক করবেন। এখানে পেন্সিল যে এডিট এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে নিউ টেক্সট যেটা রয়েছে এটাকে সরিয়ে দেবেন, কেটে দেবেন। এখানে লিখবেন আপনি ইউটিউব, ক্যাপিটাল দিয়ে লিখবেন, ঠিক আছে। সবগুলো ক্যাপিটাল করবেন। এখানে ইউটিউব থাম্বনেল, জাস্ট এটা লিখলাম ইউটিউব থাম্বনেল দিয়ে এখানে ডান ক্লিক করে দেবেন, ঠিক আছে। ওকে করে দেবেন। এখানে ওকে করার পর এখানে ঠিক জায়গাতে আমরা এটাকে বসিয়ে নেব, ঠিক আছে। নিচে চলে আসেন, এই যে সাইজ অপশন দেখতে পাচ্ছেন একটা, সাইজে এখানে ঠিকঠাকভাবে বসিয়ে নেব আমরা, ওকে। এখানে দেখেন খুব অ্যাট্রাকটিভ একটা মনে হবে, খুব সুন্দর লাগবে। এখানে দেখেন সাইজ করে নিলাম। এবার একটু ছোট করে দিলে ভালো হবে, জাস্ট এটা রাখলাম। এবার ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর এবার কালার যে রয়েছে কালারটা আপনি সিলেক্ট করবেন, যেটা আপনার ভালো লাগবে। সাদা, হোয়াইট বা লাল, অনেকগুলো কালার রয়েছে, ঠিক আছে। যেটা আপনার পছন্দ হবে, বিভিন্ন ধরনের কালার আছে। তো আমি এখানে কালোটা রাখবো, ঠিক আছে। কালোটা দেখতে আরও ভালো লাগছে, এই কালোটা দিলাম। কালোটা দেওয়ার পর এখানে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে ঠিক আছে, এবার আরও নিচে চলে আসেন। এবার ফন্ট সেট করব, যেগুলো এখানে অপশানে যে ফ্রন্ট বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন আপনি। ফ্রন্টে আসার পর এই যে ফন্টটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে এই ফ্রন্টটাই, উপরে যেটা রয়েছে এটা ফ্রন্ট দিব আর কি। ফ্রন্ট দিয়ে দিলাম, লাগিয়ে দিলাম, ঠিক আছে। ইউটিউব থাম্বনেল দেখেন কত সুন্দর মনে হচ্ছে, ফ্রন্ট দিয়ে দিলাম। এরপর আমাদের ওই টেক্সটটা হয়ে গেল, ঠিক আছে। এরপর আরও কিছু সেটিংস রয়েছে, যেমন নিচে চলে আসেন আপনি, আরও পেয়ে যাবেন। যেমন আপনি এই স্ট্রোক যেটা রয়েছে এটাও আপনি সেট করতে পারেন, ঠিক আছে। এনেবল করে দিন। এখানে আর কি ও যে কোনো রঙকে আপনি দিতে পারেন, ঠিক আছে। এই যে কমা বাড়া এটা করতে পারেন,
ঠিক আছে, আপনার হিসাব মতন করে যেটা ভালো লাগবে, আপনার এই যে লালটা ভালো লাগছে এটাও করতে পারেন, ঠিক আছে, এটাও করতে পারেন, মানে অনেকগুলো কালার রয়েছে, এটাও করতে পারেন। তো বাট আমি এটা করবো না, জাস্ট এটা বন্ধ রাখলাম। আপনার ইচ্ছা যদি করতে পারেন তো চলো, আপনাকে দেখার জন্য আমি লাগিয়ে দিলাম, ঠিক আছে, লালটা দিয়ে দিলাম, দেওয়ার পর ওকে করে দিলাম জাস্ট, ঠিক আছে। আপনি এরকম করে নিজের মতন করে তারপরে শ্যাডো যে রয়েছে, শ্যাডোওয়ালা অপশনটা এখানেও ক্লিক করবেন, ঠিক আছে। শ্যাডো অপশনে মানে পিছনের যেগুলো রয়েছে মানে অনেকগুলো দেখেন বিভিন্ন ধরনের এখানে মানে অ্যাডজাস্ট করে নেবেন, কোথায় কেমন করে বসাবে, দেখতে খুব ভালো লাগবে, ঠিক আছে, এরকম করে বিভিন্ন ধরনের। আমি এটাও করবো না, এনেবল করে দিলাম, ঠিক আছে। জাস্ট আপনাকে দেখাচ্ছি যে কেমন করে কি হয় আর কি, কোথায় কোথায় কী আছে এগুলো। এটা রংটা আর কি আরও অ্যাট্রাকটিভ করবে, উপরে আসবে, ঠিক আছে। এখানে সবগুলোকে বাড়িয়ে দিবেন, এখানে এটাতে নিয়ে নিলাম আমি, ঠিক আছে। অনেক কিছু 3D অপশান রয়েছে, অনেক কিছু রয়েছে, ঠিক আছে। তো আমরা এরপরে চলে যাব, তারপরে যে অপশান আবার টেক্সটে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করার পর এখানে যে আর কি এটা রয়েছে এটাকে হারিয়ে দেবেন, নিউ টেক্সটটাকে হাটিয়ে দেবেন। এবার লিখলেন ক্যাপিটালে বড় করে এসডি দেওয়ার পরে ওকে দেওয়ার পর ওকে করে দিলাম। দেখেন এসডিটা এখানে ধরতে পারবেন, ছোট আছে তাই না। তো এটা কী করবো, আমরা সাইজটাকে বড় করে নেব, বড় করে দেখেন এবার তো ধরতে পারলাম। এবার কোথায় যাবে বলেন, ধরে নিলাম, ঠিক আছে। এরপর এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে এসডিটাকে এবার এটাকে কালার দিব, সাইজ আমরা সিলেক্ট করলাম, এবার কালার দেব। কালার কী দেবো, আপনার হিসাব মতন করে যেটা কালার আপনাকে ভালো লাগবে সেটা দিবেন। তো লালটা দিয়ে দিলাম, এটাতে চলেন, ঠিক আছে। লালটা দেওয়ার পর ওকে করে দিলাম। এবার চলে আসেন ফন্ট ব্যবহার করব আমরা। এই এসডিটাকে ফ্রন্ট ব্যবহার করার জন্য নিচে চলে আসবো আমরা, নিচের যে ফ্রন্ট আছে এটা ব্যবহার করবে। এটা দেখেন কত সুন্দর লাগে, যে এইচডি কত সুন্দর লাগছে তাই না। আপনার মনে হচ্ছে যে এটা বড় হয়ে গেছে, তো একটুখানি সাইজটা কমিয়ে দিন, ঠিক আছে। আমার মনে হচ্ছে একটুখানি বড় হয়েছে বেশি, এটাকে একটু কমিয়ে দিন, ভালো লাগবে আরও, ঠিক আছে। কমিয়ে দিলাম, চলেন 164 রেখে দিলাম, ঠিক আছে। এটা কমিয়ে দিলাম, এখানে বসিয়ে দিলাম এটা, ওকে। এটারও যদি আপনি চান যে ভিতরে এই লাল যে আবার রঙগুলো দিয়েছেন আর কি, সেটাও আপনি করতে পারেন। স্টোনে গিয়ে স্টোনে চলে আসেন, এখানে স্ট্রোকে, এখানে আসার পর আপনি লালটা বা পিছনে যেটা দিতে পারেন, ঠিক আছে, ভালো লাগবে। তো জাস্ট আমি এগুলো দিব না এখন, আপনাকে সিম্পলি একটা থাম্বনেল তৈরি করতে দেখাচ্ছি। এসডি, এবার টেক্সটে আসেন, আবার এসে এডিটে ক্লিক করুন, এখানে ক্লিক করার পর এখানে চলে যান। এবার কোয়ালিটি লেখন আর কি, কোয়ালিটি ক্যাপিটালে কোয়ালিটি, ওকে। কোয়ালিটি হয়ে গেল, ডান করে দিন, এখানে ওকেতে ক্লিক করে দিন। কোয়ালিটিটাকে একটু বড় করে নিন, সাইজটাকে, সরি এখনই রং সিলেক্ট করব না, কোথায় গেল, সাইজটাকে একটু বড় করে নিন। বড় করার পর এখানে নিয়ে চলে আসুন এইচডি কোয়ালিটি, ঠিক আছে, এইচডি কোয়ালিটি দিয়ে দিলাম। এইচডি কোয়ালিটি নিয়ে চলে আসলাম এখানে। তারপর এবার রং সিলেক্ট করেন, আপনি যেটা রং আপনি রাখতে চান। এবার কোন রংটা আপনি রাখবেন, আপনার হিসাব মতন করে যেটা ভালো লাগবে আপনাকে ওই রংটা দিতে পারেন। তো আমি এই হলুদটা তো দিব না এখানে, চলো এই কালোটাকে নিয়ে নিলাম, ঠিক আছে, কালো রঙটাকে। এবার দেওয়ার পর ওকে করে দিলাম। ওকে দেওয়ার পর এবার ফন্ট সেট করব। ফন্ট সেট করার পর আপনি যে কোনো আপনার একটা ফন্ট সেট করেন যেটা ভালো লাগবে আপনাকে। চলো না এটা রেখে দিলাম, এই ফন্টটা আমাকে ভালো লাগলো, এটা নিয়ে নিলাম। এবার ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পর এই এইচডি কোয়ালিটি দিয়ে দিলাম, এবার ছেড়ে দিলাম ওটাকে। আবার টেক্সটে ক্লিক করব, টেক্সটে ক্লিক করার পর এই পেন্সিলওয়ালা ওখানে আবার ক্লিক করব, এখানে দেওয়ার পর এখানে আসার পর এটাকে সরিয়ে দেব, দেওয়ার পর লিখবো এবার ভিডিও, ওকে, সরি ভিডিও, ডান করে দিলাম, এখানে ওকে করে দিলাম। এটাকে একটু সাইজ করে নেব, বড় করে নেব, এটাকে নিয়ে চলে আসবো, এখানে বসিয়ে দেব, ঠিক আছে। এইচডি কোয়ালিটি ভিডিও, দেখেন কত সুন্দর লাগছে, একটু বড় করে রাখবেন। ওকেতে ক্লিক করে দেবেন। এবার এবার আপনি কালার দিবেন, ঠিক আছে, যেটা কালার ভালো লাগবে আপনাকে। হ্যাঁ, এইটা কালার ভালো লাগছে আমাকে, এটা দেবো। এবার ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এটা আপনি ফন্টটাও সেট করেন এটারও, ঠিক আছে, আপনার হিসাব মতন করে যেটা ফন্ট আপনাকে ভালো লাগবে। এটা একটু, হ্যাঁ এই ফন্টটা ভালো লাগছে, দেখেন এটা আমি দিচ্ছি, ঠিক আছে। এই ফন্টটা দেওয়ার পর ওকে করে দিলাম, দেখেন এইচডি কোয়ালিটি ভিডিও, লাগছে না ভালো, কত সুন্দর লাগছে। এবার তারপর আবার টেক্সটে ক্লিক করুন, এবার এডিটে ক্লিক করুন, এবার এটাকে সরিয়ে দিন, অন মোবাইল দিব এবার, ঠিক আছে, অন মোবাইল, ওকে, ডান, ওকে। দেন এটাকে একটু সাইজটাকে বড় করে নিন, বড় করার পর এখানে নিয়ে চলে আসুন, এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে, এখানে নিয়ে চলে আসুন, এই জায়গাটায় এখানে বিচের মধ্যে বসিয়ে দিলাম। ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করার পর এখানে কালার সিলেক্ট করব, ঠিক আছে, কালারটা এটা হলুদ রেখে দেব, ভালো লাগবে। চলে আসো এই হলুদ কালারটা দিয়ে দিলাম। এবার চলে আসলাম নিচে, এটাতে আবার ফন্ট সেট করবো না, এটাতে ফন্ট সেট করেছিলাম, এগুলো যতগুলো সব ফন্ট সেট করেছি। কিন্তু এই যে স্টেবলে যে বি শব্দটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করেন, দেওয়ার পর এই যে বি শব্দটা আছে এখানে মোটাতে ক্লিক করে এই বিটাতে আমরা ক্লিক করলাম, যে দেখেন কত মোটা হয়ে গেল, দেখেন সরিয়ে দিলাম, মোটা হলো না আর।
আবার বিটাতে ক্লিক করুন, এই বি ক্লিক করুন, দেখুন মোটা হয়ে গেলো, দেখতে ভালো লাগছে তাই না, দেখতে খুব ভালো লাগছে। আবার এটাকে স্ট্রোক করে দিন, নিচে চলে আসুন, নিচে চলে আসুন। যদি চান তো ব্যাকগ্রাউন্ডটা আমি আর কি এটাকে করবো কোনো দিব আর কি, কোনো কিছু মানে ব্যাকগ্রাউন্ডে অন্য কালার রাখবো, এটাও করতে পারেন, ঠিক আছে। এই যে ব্যাকগ্রাউন্ডটা এটাও সুন্দর লাগছে, ঠিক আছে। এই এগুলা বাড়া কমা আছে আপনার হিসাব মতন করে যেটা অ্যাডজাস্ট হবে, ঠিক আছে। আপনি হিসাব মতন করে এটাকে এরকম মানে মিলিয়ে নেবেন, মিলার পরে ঠিক আছে নিচের সবচেয়ে নিচের যেটা রয়েছে এটা আর কি গোল করে রাখবে এটাকে, ঠিক আছে। দেখুন কত সুন্দর লাগছে তাই না। ইউটিউব থাম্বনেল এইচডি কোয়ালিটি ভিডিও অন মোবাইল। সো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগলো। এবার আমাদের এটা তো কমপ্লিট হয়ে গেল। এরপরে আপনি এই লেয়ার যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর এই জায়গাতে যে থ্রি ডট এখানে ক্লিক করবেন, অপশানে ক্লিক করার পর এখানে সবগুলোকে সিলেক্ট করে নেবে, প্রত্যেকটাকে সিলেক্ট করে ধরার পর এখানে 20 জায়গাতে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আবার এখানে ক্লিক করুন, ক্লিক করে দেওয়ার পরে এবার শেয়ার বাটনে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন। শেয়ার বাটন অপশানে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ করা আছে এখানে, ঠিক আছে। এখানে নিচে চলে আসুন, সবচেয়ে অল্টার যে অপশানটা রয়েছে এটাতে ক্লিক করবেন। সেভ টু গ্যালারি যে শব্দটা রয়েছে এখানে ক্লিক করবেন। সো একটা প্রপারলি আমাদের থাম্বনেল তৈরি হয়ে গেল। সো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।